আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে স্কেচ পেন এবং প্যাস্টেল কালার দিয়ে কিভাবে খুবই সহজ পদ্ধতিতে একটি সুন্দর সিনারি আঁকতে হয়। প্রথমে আমরা স্কেচ পেন দিয়ে সিনারিটি ড্রয়িং করে নেব, তারপরে রং করব। বাঁ দিকে দেখো এরকমের একটা পাড় ড্রয়িং করে দিলাম, জলের পাড় এটা। আর পাড়টার ঠিক এই জায়গা থেকে একটা গাছ করে দিচ্ছি। গাছটা হেলে বেঁকে উপর দিকে উঠে গেছে, সেই রকমের একটা ড্রয়িং করে দিচ্ছি। উপর দিকে ডালপালায় ভেঙে গেছে গাছটা। সিনারি আঁকার সময় সব থেকে কাছে যেটা আছে সেটা প্রথমে ড্রয়িং করব, তার পিছনে যেটা আছে সেটা তারপর ড্রয়িং করব, তারও পিছনে যেসব জিনিস আছে সেগুলো পরের পর ড্রয়িং করে করে যেতে হবে। এটা হচ্ছে ড্রয়িং করার পদ্ধতি। আমি সেই পদ্ধতিতেই পুরো সিনারিটা ড্রয়িং করছি, তোমরা পদ্ধতিটা দেখো ভালো করে। এইখানে গাছটার উপরে একটা ফিগার এঁকে দিচ্ছি, হিউম্যান ফিগার। একটা মানুষ ছিপ নিয়ে মাছ ধরছে। ডান হাতে ছিপটা ধরে বসে আছে লোকটা, গাছটার উপর বসে আছে। দূরে ওইদিকে একটা মাটির পাড় করে দিলাম, আর পাড়ের উপর অনেক গাছপালা করে দিচ্ছি, লম্বা লম্বা কিছু গাছ। এইভাবে লম্বা লাইন দিয়ে গাছের কাণ্ডটা বা মেন যে ডালটা সেটা এঁকে নিলাম। এগুলো পরে রং করে দেব। আর একেবারে দূরে আরেকটা লাইন টেনে দিচ্ছি। এই লাইনটা হচ্ছে জলটা যেখানে শেষ হয়ে ডাঙা সেখানটা। একটা পাহাড়ের ড্রয়িং করে দিলাম বাঁ দিকে ছোট্ট। তাহলে ছবিটার ড্রয়িং কমপ্লিট। এরপরে রং করছি। একটা স্কাই ব্লু কালার নিয়ে আমরা প্রথমে আকাশটাতে রং করে দেব। দেখো রংটাকে এইভাবে একটু শুইয়ে ধরতে হবে, দাঁড় করিয়ে নয় কিন্তু। অনেক বিগিনাররাই ভুল করে, যারা প্রথম আঁকা শেখে তারা রংটাকে দাঁড় করিয়ে ধরে এবং ঘষে ঘষে লাগায়। তো শুইয়ে রংটা দিচ্ছি। নিচের দিকে আরও লাইট ব্লু কালার দিয়ে দিচ্ছি। উপরের দিকে একটু পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি আকাশটাতে। এই কালারটা দিতে আকাশটা আর একটু ডার্ক হয়ে গেল। এরপরে আমরা একটা প্রুসিয়ান ব্লু জাতীয় ডিপ ব্লু কালার নিয়ে পাহাড়টাতে দিয়ে দিচ্ছি। পাহাড়টার দেখো বাঁ সাইডটাতে কালারটা একটু বেশি লাগিয়েছি, আর ডান সাইডে কালারটা একটু কম দিয়েছি বা হালকা করে দিয়েছি। এর কারণ কি? এর কারণ হলো সূর্যের আলো পাহাড়টার ডান দিকে বেশি পড়ছে, মানে এই ছবিটাতে সূর্য ডান দিকে আছে, বাঁ দিকটা অন্ধকার, সেই কারণে বাঁ দিকটাতে একটু ডার্ক কালার দেওয়া হয়েছে। এরপরে আঙুলে আমরা এইভাবে একটা কাপড়ের টুকরোকে বেজিয়ে নিয়ে আস্তে আস্তে ঘষে দেবো রঙটাকে। ঘষে ব্লেন্ডিং করে দেব, মিশিয়ে দেব। আকাশে আমি তিনটা কালার দিয়েছিলাম, খুবই লাইট ব্লু কালার, মিডিয়াম ব্লু কালার এবং একটা পিঙ্ক কালার। তো এই তিনটা কালার মিশিয়ে একটু স্মুথ করে দেওয়া হলো, একটু ব্লেন্ডিং করে দেওয়া হলো। পাহাড়টাকেও একটু ব্লেন্ডিং করে দেওয়া হচ্ছে ঘষে ঘষে। দূরের জিনিসগুলোকে একটু ঘষে ব্লেন্ডিং করে দিলে দেখতে বেশ ভালো লাগে, কারণ প্যাস্টেল কালারে একটা মোটা মোটা ব্যাপার থাকে, খসখসে রাফ ব্যাপার। পেপারে ঘষলে একটা যেন বালি পড়ে আছে এরকমের একটা দানা দানা ব্যাপার বোঝা যায়। সেই দানা দানা ব্যাপারটাকে একটু মিশিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগে ছবিটা। এই দানা দানা ব্যাপারটাকে টেক্সচার বলা হয়, কালারের টেক্সচার বলতে পারো। টেক্সচারটাকে রেখেও কাজ করা যায়, আবার টেক্সচারটাকে ব্লেন্ডিং করেও কাজ করা যায়। প্যাস্টেলে দুরকম সুবিধাই আছে, দুটো প্রসেসই ঠিক। তোমাদের যে প্রসেসটা সহজ মনে হচ্ছে বা যেটা ভালো লাগছে সেই প্রসেসে তোমরা কাজ করবে। আমি যেমন এখানে তোমাদেরকে এই ছবিটাতে পুরো ছবিটাতে ব্লেন্ডিং করব না, কিছু কিছু জায়গা ব্লেন্ডিং করছি, বিশেষ করে যে জায়গাগুলো অনেক দূরে আছে সেই জায়গাগুলো ঝাপসা হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, ব্লার হয়ে যাবে, সেই কারণে আমি ব্লেন্ডিং করেছি। কিন্তু যেগুলো সামনের জায়গা সেগুলো কিন্তু আমি এত ব্লেন্ডিং করব না। মানে আমি এই একই ছবিতে দুটো পদ্ধতিই অ্যাপ্লাই করছি। জলটাতে একটা নীল রং দিয়ে দিলাম, একটা মিডিয়াম আল্ট্রামেরিন ব্লু। জলটাকেও একটু ব্লেন্ডিং করে মিশিয়ে দেব। খালি হাতে আঙ্গুল দিয়েও ব্লেন্ডিং করা যায়, তবে সেটা একটু কঠিন, কারণ আঙুলের চামড়া যদি পাতলা হয় সেই ক্ষেত্রে আঙুলের চামড়াটা ঘষা লেগে ক্ষয়ে রক্ত বেরিয়ে যাওয়ার একটা ভয় থাকে।
একটু আধটু ব্লেন্ডিং করলে কিছু হবে না, কিন্তু একদিনে যদি বেশি ছবি আঁকা হয়, অনেকটা ব্লেন্ডিং করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আঙুলের চামড়া ছোলা যাওয়ার একটা ভয় থাকে। তো তোমাদেরকে আমি এটাই বলবো যে তোমরা খালি হাতে করবে না, আঙুলে একটা কাপড় বেজিয়ে নেবে। আর কাপড় বেজিয়েও যদি আঙুল দিয়ে ঘষতে তোমাদের কষ্ট হয়, যদি অসুবিধা হয় আঙুলে কোনো, তাহলে আরেকটা উপায় আছে। একটা টিস্যু পেপারকে মুড়ে নেবে, ভাঁজ করে নেবে ছোট্ট করে, তারপর সেই টিস্যু পেপারটা দিয়ে ঘষবে, তাহলেও দেখবে ব্লেন্ডিং হয়ে যাচ্ছে। এখানে গাছগুলো করে নিলাম, পাড়টা করে নিলাম। গাছগুলোতে ডান দিকটাতে একটু লাইট কালার দিয়েছি, লাইট গ্রিন, আর বাঁ দিকটাতে যেহেতু ছাওয়া পড়ছে, সূর্যের আলো অতটা আসবে না, তাই বাঁ দিকটাতে ডিপ গ্রিন দিয়েছি। নিচে জলে এই গাছগুলোর প্রতিফলন একটু করে দিতে হবে, একটু সবুজ রং দিয়ে এইভাবে প্রতিফলন করে দেওয়া হচ্ছে। জলে এই প্রতিফলনগুলো দেখানো কিন্তু খুবই দরকার, এতেই ছবিটা রিয়ালিস্টিক লাগে। এবং সত্যিকারের যদি আঁকা শিখতে চাও, তাহলে কিন্তু এই জিনিসগুলো শিখতে হবে, তোমাকে অনেক বেশি বাস্তবিক হতে হবে। আমরা কল্পনা দিয়ে ছবি আঁকি ঠিকই, কিন্তু কল্পনা দিয়ে সেই যে বাস্তবটা আমরা দেখি, খালি চোখে দেখি, সেই বাস্তবটাকে মনে রাখতে হবে এবং সেটা কল্পনা দিয়ে সেটাকে আবার বের করে দিতে হবে। রং দিয়ে সাদা কাগজে সেটা ফুটিয়ে তুলতে হবে। আসলে কল্পনা সঠিকভাবে বলা যাবে না, এখানে অনেকটা অবজারভেশন ব্যাপার রয়েছে, মানে পর্যবেক্ষণ। তুমি যখন বাইরে ঘুরতে বেরোচ্ছ, ঘরের বাইরে বা বাড়ির বাইরে আশেপাশে ফাঁকা মাঠ, গাছপালা, তখন সেগুলোকে একটু মন দিয়ে পর্যবেক্ষণ করবে। কোথাও পুকুরে জল থাকলে জলটা মন দিয়ে দেখবে, জলে কিভাবে পুকুরের পাড়ের যে গাছপালা বা অন্যান্য জিনিস তার প্রতিফলন পড়েছে, সেগুলো কিভাবে কেঁপে কেঁপে যাচ্ছে, এই বিষয়গুলো একটু দেখবে। মন দিয়ে দেখলেই আস্তে আস্তে তোমাদের আঁকার চোখ তৈরি হয়ে যাবে। শিল্পীর চোখ বলা হয় এটাকে, অর্থাৎ ভালো পর্যবেক্ষণ করতে পারা। সামনের গাছটা করে নিচ্ছি। গাছটাতে প্রথমে ডান দিকে একটু লাইট কালার দিয়েছি, অরেঞ্জ কালার। গাছ তো এমনিতে সবুজ হয়, কিন্তু এখানে আমি অরেঞ্জ কালার দেখাচ্ছি, সবুজ দিচ্ছি না। এইখানে কল্পনা ব্যাপারটা বেশি কাজ করছে, এখানে বাস্তবতা কিছুটা কমে গেছে। আমি বাস্তবিক যদি ব্যাকরণ মেনে গাছটা করতাম, তাহলে সবুজই করতে হতো আমাকে। এরকম লাল গাছ প্রকৃতিতে সাধারণত দেখতে পাওয়া যায় না। বিদেশে যে অটাম ঋতু, সেই অটাম ঋতুতে গাছের পাতাগুলো একটু লালচে হলুদ হয়ে যায়, সেখানে দেখা যায়, কিন্তু আমাদের দেশে কিন্তু এরকমটা এতটা হয় না। এখন বিষয় হচ্ছে এই লাল কালারটা দেওয়ার একটা গুরুত্ব আছে। তোমরা দেখো আকাশে, জলে, এদিকে সেদিকে কিন্তু প্রচুর নীল কালার ব্যবহার করা হয়েছে। আর এই যে অরেঞ্জ কালারটা বা লাল কালারটা, এটা কিন্তু নীলের অনেকটা অপোজিট কালার। অপোজিট মানে বিপরীত কালার, উল্টো কালার বলতে পারো। তো এই উল্টো কালারটা যখন ব্যবহার করা হয়, এই দুটো কালারের কম্বিনেশনে ছবিটা দেখতে দারুণ লাগে। নীলের পাশে লাল দিলেই সেটা ফুটে উঠবেই, সেটা আমাদের চোখকে আকর্ষণ করবেই কালারটা, এই কারণেই লাল দেওয়া। গাছের গুঁড়িটাতে দেখো আমি একটা ব্রাউন কালার দিয়েছি, তারপরে একটা বেগুনি কালার দিয়ে দিচ্ছি একটু ডার্ক অংশগুলো বোঝানোর জন্য। আবারও ব্রাউন কালার দিয়ে দিচ্ছি বেগুনিটার উপরে। ব্রাউন আর বেগুনি মিশে গিয়ে কালারটা প্রায় কালো হয়ে যাচ্ছে দেখো। এইভাবে গাছটার বাঁ দিকটা আমরা অন্ধকার দেখালাম, ডার্ক দেখালাম, আর ডান দিকটাতে লাইট দেখালাম। ডার্ক অংশগুলো দেখানোর জন্য তাহলে ব্লু কালার ব্যবহার করলাম বা একটু বেগুনি কালার দিলাম। কালোও দেওয়া যেত, তবে কালো রং কম ব্যবহার করাই ভালো। বিগিনারদের পক্ষে কালো ব্যবহার করাটা একটু অসুবিধাজনক বা কিছুটা ডেঞ্জারাস হতে পারে বলতে পারো। কালো দিলে অনেক সময়তেই রংটাকে সামলানো যায় না ঠিকভাবে, কন্ট্রোলে থাকে না, কালো আমরা বেশি দিয়ে ফেলি, আর বেশি দিয়ে দিলেই ছবিটা কিন্তু দেখতে বাজে হয়ে যায়। কালো রঙের বেশি ব্যবহার করলে ছবি কিন্তু ঠিকঠাক লাগে না। তো প্রথম তোমরা কালো রঙের ব্যবহারটা কম করার চেষ্টা করবে, অন্য কালার দিয়ে ডার্ক করবে, সরাসরি কালো ব্যবহার করো না। আস্তে আস্তে তোমরা এটা বুঝতে পারবে যে পরে যখন তোমরা শিখে যাবে, তখন কালো রঙের ব্যবহারটা ঠিকঠাক করতে পারবে। আর তাছাড়াও আরেকটা জিনিস বলি, কালো রঙ একটা নেশার মতো ব্যাপার। তো
তোমরা দেখবে অনেক জায়গাতেই হয়তো সেখানটা ড্রয়িং করতে পারছো না বা রং করতে পারছো না ঠিকঠাক। তো কালো ব্যবহার করলে মনটা আমাদের চাইবে যে ওই জায়গাটা কালো রং দিয়ে ভর্তি করে দিই, একটা অন্ধকারে রেখে দিই ওই জায়গাটাকে, তাহলেই বোধহয় ছবিটা ভালো হয়ে যাবে। আমাদের যে দুর্বলতাগুলো সেগুলো প্রকাশ পাবে না, কালো রং সেই দুর্বলতাটা ঢাকিয়ে দেবে। তো এই সমস্যাটা হয় অনেক বিগিনারদের ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও এটা হতো অবশ্য। সেই কারণে আমি বললাম, আমিও ছোটোবেলাতে যখন ছবি আঁকতাম শিখতাম, কিছু কিছু জায়গা করতে পারতাম না ঠিক মতো, তো সেগুলোতে আমি কালো রং দিয়ে দিতাম, কালো রং দিয়ে ঢাকিয়ে দিতাম জায়গাটা। কিন্তু সেটা তো সত্যিকারই শিক্ষা নয়, এটা তোমার একটা উইক পয়েন্ট। এই উইক পয়েন্টটা তোমাকে ওভারকাম করতে হবে, এটাকে ধরে রাখলে হবে না, এটা থেকে বেরোতে হবে। তো এটা থেকে বেরোতে গেলে তোমাকে কালো রঙের ব্যবহার কমাতে হবে। এদিকে সামনে আরেকটা ডাঙা আছে, এটা বোঝানোর জন্য শুধু কিছু ঘাস করে দিচ্ছি একেবারে সামনে, বড় বড় ঘাস। বা ডাঙা আছে এমনটা নয়, হতে পারে জলের মধ্যে থেকেও ঘাসগুলো বেরিয়ে উঠেছে, সেইভাবেই আমি করছি। প্রথমে একটা ডার্ক গ্রিন, তারপরে একটু লাইট গ্রিন সামান্য সামান্য টাচ করে দিলাম, একটু বেগুনি কালার টাচ করে দিচ্ছি তল দিকগুলোতে, যেখানটা ডার্ক হবে সেই জায়গাগুলো, একটু ব্রাউন টাচ করে দেওয়া প্রয়োজনে। এরকম 3-4টা আলাদা আলাদা কালার দিয়ে ঘাসগুলো সহজেই করা যায়। এরপরে আমরা একটা অরেঞ্জ কালার নিয়ে জলটাতে এইভাবে একটু দিয়ে দিচ্ছি, উপরে গাছটা আছে সেই হিসেবে জলের মধ্যেও সামান্য একটু অরেঞ্জ ভাব করলে ভালো লাগবে, ছবিটা দেখতে ভালো লাগবে। এটা জাস্ট উপরের রঙটার একটা প্রতিফলন বলতে পারো, জলের মধ্যে প্রতিফলন। তো দেখো আমার রং করা এখন কমপ্লিট হয়ে গেল, তোমরাও এবার তাহলে দেখে দেখে এঁকে ফেলো।